অমুসলিম পিতামাতার সাথে আচরণ। জীবদ্দশায় যে কজন বিশিষ্ট সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাদের অন্যতম। তিনি ছিলেন কুরাইশ বংশের বনু জোহরা গোত্রের সন্তান এবং মায়ের খুবই অনুগত একজন। তিনি খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের বিষয়টি জানাজানি হয়ে গেলে তার মা হামনা বিনতে সুফিয়ান অত্যন্ত মর্মাহত হন এবং ছেলেকে এই বলে শাসান যে আমি ততক্ষণ পর্যন্ত খাবার মুখে তুলব না যে পর্যন্ত তুমি তোমার নতুন ধর্ম ত্যাগ করে পৈতৃক ধর্মে ফিরে না আসো। আমি এভাবেই ক্ষুধা এবং পিপাসায় মৃত্যুবরণ করব, যাতে বিশ্বাসীদের দৃষ্টিতে তুমি মায়ের হত্যাকারী হিসেবে হেয় প্রতিপন্ন হও। জবাবে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এমনটি করবেন না মা, কারণ আমি কিছুতে আমার দিন ত্যাগ করব না। কিন্তু মা তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এভাবে একদিন এক রাত কেটে যায়। মাকে অত্যন্ত ভালোবাসা সত্ত্বেও মায়ের অবস্থায় তিনি দৃঢ়তা হারাননি, বরং তিনি মাকে বললেন, আল্লাহর শপথ, যদি আপনার দেহে 100 আত্মাও থাকত এবং সেগুলো একটি একটি করে বের হতে থাকত, তা দেখেও আমি আমার দিন ত্যাগ করতাম না। এখন আপনি ইচ্ছে করলে পানাহার করুন কিংবা মৃত্যুবরণ করুন, আমি কোনো কিছুর বিনিময়ে আমার দিন ত্যাগ করতে পারি না। এ কথায় নিরাশ হয়ে তার মা অনশন করা থেকে সরে আসলেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই আচরণে সন্তুষ্ট হয়ে সর্বশক্তিমান আল্লাহ কোরআনের নিম্নোক্ত আয়াতটি নাজিল করেন, আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করাতে চেষ্টা করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে সদ্ব্যবহার করবে।